তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনার প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কালিদাসের লেখা একটি খুবই সুন্দর নাটক অভিজ্ঞানা শকুন্তলা, যেটাকে ইংলিশে বলা হয় দ্য রিকগনিশন অফ শকুন্তলা। এই প্লেটির সামারি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলম। তো প্রথমেই গল্পটি শুরু করার আগে আমরা জানবো কালিদাস কে ছিলেন। কালিদাস ছিলেন আমাদের একজন ক্লাসিক্যাল সংস্কৃত অথর এবং যাকে আমাদের প্রাচীন ভারতের একজন মহান বড় একজন কবি এবং একজন নাট্যকার হিসেবে অভিহিত করা হয়। এবং তার বিভিন্ন ধরনের কবিতা এবং তারপর তার যে নাটকগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হিন্দু পুরাণ এবং ফিলোসফির ওপর বেস্ড করে লেখা হয়েছিল। এবং এই যে সংস্কৃত পেয়ে কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলম, এই প্লেটি প্রথম ট্রান্সলেটেড করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্যার উইলিয়াম জনসের দ্বারা 1789 সালে। এবং এই ট্রান্সলেশনটাকেই বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান ড্রামা, যেটাকে ট্রান্সলেট করা হয় ইংলিশে। এবং এই যে নাটকটির নাম রয়েছে অভিজ্ঞানা শকুন্তলম, এখানে আমরা দেখতে পাবো যে দ্য রিকগনিশন অফ শকুন্তলা, অর্থাৎ শকুন্তলাকে যে পুনরায় চিনতে পারা, সেই ঘটনার কথাই আমরা আজকের এই গল্পে জানব। এবং আজকের এই নাটকে যে সকল থিমসগুলো রয়েছে, যেমন লাভ রয়েছে, মেমোরি, কনসিলমেন্ট, ডিউটি ভার্সেস ডিজায়ার অ্যান্ড লাভ, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলম। তো নাটকটি শকুন্তলার গল্প সম্পর্কে আমাদের বলে। একজন সুন্দরী এবং গুণী যুবতী যিনি বনের আশ্রমে বেড়ে ওঠেন। একদিন রাজা দুষ্যন্ত শিকার করার সময় তার সাথে দেখা করেন এবং তার প্রেমে পড়েন। তারা একটি গন্ধর্ব প্রেম বা বিবাহে গোপনে বিয়ে করেন এবং দুষ্যন্ত তাদের মিলনের প্রতীক হিসেবে শকুন্তলাকে একটি আংটি দেন। এর কিছুক্ষণ পরেই রাজা তাকে ডেকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার রাজ্যে ফিরে আসেন। যাই হোক, স্বামীর চিন্তায় ডুবে থাকা শকুন্তলা শক্তিশালী ঋষি দুর্বাসা যখন আশ্রমে যান, তখন তাকে যথাযথভাবে স্বাগত জানাতে ব্যর্থ হন তিনি। ক্ষুব্ধ হয়ে তিনি তাকে অভিশাপ দেন, যার ফলে দুষ্যন্ত তাকে সম্পূর্ণভাবে ভুলে যান যদি না তিনি তাকে দেওয়া আংটিটি দেখান। শকুন্তলা যখন প্রাসাদে ভ্রমণ করেন, তখন তিনি নদীতে আংটিটি হারিয়ে ফেলেন। এটি ছাড়া দুষ্যন্ত তাকে চিনতে পারেন না এবং তাকে প্রত্যাখ্যান করেন। হৃদয় ভেঙে যাওয়ায় তাকে ঐশ্বরিক ব্যক্তিরা একটি গোপন রাজ্যে নিয়ে যান। পরে একজন জেলে একটি মাছের পেটে হারানো আংটিটি খুঁজে পান এবং এটি রাজার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এটি দেখে দুষ্যন্তের স্মৃতি পুনরুদ্ধার হয় এবং সে তার ভুল বুঝতে পারে। সে তার ক্ষতির জন্য শোক করে যতক্ষণ না সে অবশেষে শকুন্তলা এবং তাদের পুত্র ভরতের সাথে মিলিত হয়, যে পরে একজন মহান শাসক হয়। এই বলে আমাদের গল্প কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলমে সমাপ্তি হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের গল্প কালিদাসের লেখা অভিজ্ঞানা শকুন্তলম, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি দ্য রিকগনিশন অফ শকুন্তলা। তো আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।